আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা এবং অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন প্রাথমিক রোডম্যাপ প্রণয়ন করেছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, চলতি মাসের শেষে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হবে। আমি এখন দাবি নম্বর 34 উত্থাপনের নতুন সরকার গঠনের পরপরই দেশের বিভিন্ন এলাকায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ফলে স্থানীয় সরকার নির্বাচন এবছর হবে কিনা এ নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়। সেই সিদ্ধান্তে আমরা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করব। বিভিন্ন সময় নীতি নির্ধারকরা নানাভাবে আভাস দিলেও মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে জানানো হয়, এবছরের শীতের মৌসুমেই শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, যা ধাপে ধাপে আগামী বছরের অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। সময়সীমার এই কারণ ভৌগোলিক ও মৌসুমী বাস্তবতার ভিত্তিতে ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। নির্বাচন হওয়ার জন্য একটা বিশেষ সময় লাগে। আমরা চেষ্টা করি বেশি সংখ্যক নির্বাচন শুকনো মৌসুমে হওয়া। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে এবং আগামী এক বছরের মধ্যে সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে। শুরু হবার 10 থেকে 12 মাস, মানে এই অক্টোবরে যদি শুরু হয়, পরের বছরের অক্টোবর নাগাদ সব নির্বাচন শেষ হবে। এদিকে এনসিপি সমাবেশে ককটেল হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ঘটনাটি দুঃখজনক, সরকার খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে এনসিপির আহ্বায়কের বক্তব্য অনেকটাই রাজনৈতিক বলেও মন্তব্য করেন তিনি। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। জনাব নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকুই বলবো যে আমরা রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তার অধিকারও আছে, তিনি সেটা বলতে পারেন। তবে আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণঅভ্যুত্থানে, আরেকটু দায়িত্বশীল মন্তব্য। কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, যারা ভারতে বসে নানা কর্মকাণ্ড চালাচ্ছেন দেশের বিরুদ্ধে, তারা কেউ কেউ সাজাপ্রাপ্ত, তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করার কথা। এদের অনেকেই মামলার আসামি আছেন, এদের অনেকের নামে ওয়ারেন্ট আছে, কারো কারো নামে সাজা হয়ে গেছে। সুতরাং তারা যেন ওখানে আমাদের কাছে হস্তান্তর, কথা বলা দূরে থাকুক, তাদেরকে তো আমাদের কাছে হস্তান্তর করারই কথা আছে। আমরা সেই জায়গা থেকে রাষ্ট্রীয়ভাবে এই কথা নিয়মিতভাবে বলা হচ্ছে, আমরা সেটা চালিয়ে যাব। এ সময় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তি করা অত্যন্ত মর্মান্তিক বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে। কটূক্তি অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত অপ্রত্যাশিত, কিন্তু এটা এখন পর্যন্ত আমরা ক্রিমিনাল অফেন্স হিসাবে আমরা কোনো আইনে এটাকে ইনক্লুড করিনি। সুতরাং আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়ার ক্ষেত্রে ওই কাজটা আগে করতে হবে। তো সমাজে এই আলাপটা হওয়া দরকার আছে, জুলাইকে নিয়ে এই ধরনের মন্তব্যকে আমরা ক্রিমিনালাইজ করব কিনা। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। উন্মুক্ত করে দিচ্ছি, প্লিজ আপনারা।